গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব ব্লগ চ্যানেল। তো সকাল সকাল উঠে গেছি, সকাল বলবো না, একটু বেলা হয়েছে। উঠে গেছি, উঠে আমার প্রথম কাজ ছিল এই যে দেখি এদিকে একবার তাকাও, এনাকে এনাকে রেডি করা, ফ্রেশ করানো। এখন উনি খেলার মুডে আছেন, এখন উনি কথা বলবেন না। ওনার যা যা কাজ আমার করা হয়ে গেছে। এরপর আমি আমার নিজের ঘরটা ক্লিন করব, তারপর নিজে যাবো স্নান করতে, কারণ কাল ছিল মঙ্গলবার। আমি মঙ্গলবার করেছি, তো আজকে আমাকে সকাল সকাল স্নান করতে হবে। তো চলো দেখা হচ্ছে একটু পরে, যাই স্নান সেরে আসি। এই যে আমার স্নান হয়ে গেছে। আচ্ছা, তোমরা আমাকে একটু জানিও তো, তোমাদের মানে মাথায় হেয়ার ওয়াশ করতে ভালো লাগে না তেল দিয়ে জল ঢালতে? আর আজকে আমার কি হয়েছে বলো তো, আমার না তেল দিয়ে জল ঢালতে একদমই ভালো লাগে না। আজ আমার কি হয়েছে, আজ যেহেতু বাবুর জন্মবার, তো আমাকে মা বলেছিল যে জন্মবারে ছেলে মানে বাচ্চার জন্মবারে মাথায় সাবান দিস না, শ্যাম্পু সাবান কিছুই করিস না, শ্যাম্পু দিস না। এরপর কি হয়েছে, মঙ্গলবার করেছি, মঙ্গলবারে উপোস করতে হয়, আর মঙ্গলবারের পরের দিন মানে মাথায় স্নান করে আমি উপোসটা ভাঙি। তো আজ আমাকে সেই মাথায় তেল দিয়ে জল দিতে হয়েছে। কি দুঃখ গো, কি আর বলি। চলো দেখি বাবু কি করছে। আরেকজন তো হ্যাঁ হ্যাঁ করেই যাচ্ছে, কারণ উনি চান করবেন না। এই আমার মাথাটা দেখাইছি না। দাঁড়াও, তোমাদের একটা জিনিস দেখাচ্ছি। ওর বাবা আজ বাপির গাড়িটা নিয়ে গেছে, আর ওর বাপি মানে আমাদের বাপির গাড়িতে না ও পেছনে বসতে পারে না, ও আগে কিভাবে বসে দেখো। একটু টাটা টাটা করে দাও, একটা হাম্পু দিয়ে দাও, বাই। এবার যাচ্ছি আমি যুদ্ধ করতে, দাঁড়াও দেখাচ্ছি যুদ্ধটা। মাম্মা এ নাও, দেখি দাও তো কেমন ইয়াম্মি করে, দেখিয়ে দাও। ইয়াম্মি, আরেকবার দেখিয়ে দাও। ও যে বাবালে, দেখলে এটা এখন মানে শুরু হলো, এবার হবে শুরু যুদ্ধটা। আজ না আমাকে খাওয়ানোতে না একটু মানে বেশি হ্যাপা করতে হয়নি, খেয়ে নিয়েছে। দেখি কি করছে, কি করছো? 1 মিনিট ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না গো, এত গরম পড়ে গেছে। কি হচ্ছে? আচ্ছা একবার আসো তো, একটু হাই বলে দাও, আসো কোলে আসো, আমার কোলে আসো। প্রত্যেকটা কথাই না, তুমি যদি একটা কথা হ্যাঁ করাতে পারো। তো হ্যাঁ, যেটা বলছিলাম তোমাদেরকে না, আমি আমাদের না বাড়িতে 6টা ছিল। একটা তোমার একদমই ছোট, আর একটা ছিল যেটা কেটে দেওয়া হয়েছে। এখন 6টাই আছে, কিন্তু একটা গাছে একটাই আম ধরেছিল, যেটা আমি ঈশানকে দিয়ে তুলিয়ে দিয়েছি। আর বাকি গাছগুলোতে অনেক আম ধরেছে। তোমাদেরকে না আমি বিকেলবেলা নিয়ে যাব, তোমাদের দেখাবো যে কতগুলো আম ধরেছে। আর এখন তো বাইরে প্রচুর রোদ্দুর, এখন নিয়ে যেতে পারবো না, তোমাদেরকে বিকেলে দেখাবো। অনেক আম ধরেছে, মানে অনেকগুলো গাছ, আর প্রত্যেকটা না এক একটা রকম, মানে একটা দশেরা, একটা হিমসাগর, এরম টাইপের। তোমাদের দেখাবো, দাঁড়াও বিকেলবেলা। একজনের সাথে একটু খেলা করি, দাঁড়াও। মামা কুকি, কুকি ধর তুলি, ধর তুলি, ধর তুলি। তোমাদের একটা জিনিস দেখাই, যেটার জন্য আমি খুললাম। দেখো, দেখতে পাচ্ছ? এগুলো তোমাদের আমি বিকেলবেলা দেখাবো। প্রচুর আম হয়েছে এবারে, প্রচুর। আর কালকে কিছুটা ঝরেও গেছে জানো, কালকে অনেকটাই ঝড় দিয়েছিল, বৃষ্টিও হয়েছিল, কিন্তু ঝড়টা প্রচুর ছিল, অনেক ঝরে গেছে। আমি তোমাদেরকে কাল দেখাবো। আর এই গাছটাতে না একটা বিকেলবেলা খুব সুন্দর পাখি আসে, আমি জানি না পাখিটার কী নাম, খুব সুন্দর দেখতে। আমি যদি কোনোদিন ফোনে ক্যাপচার করতে পারি, তোমাদেরকে আমি ওটাও দেখাবো। বলছিলাম না আমের কথা, তারও দেখাচ্ছি। আর এই যে ইনি
একটা ব্যাগ নিয়ে খেলা করছেন। ও ব্যাগ নিয়ে মানে পড়াশোনা করতে যাবেন। ওই যে একটা খাতা নিয়েছে, হাতে মনে হয় একটা পেনও আছে। পেন ঠিক না, ও পেনটা নেই, না পেনটা সরিয়ে দেওয়া হয়েছে কারণ খোঁচা লাগিয়ে নিতে পারে তো। এই যে চললো পড়াশোনা করতে। ঠিক আছে, ও যাক, তোমাদেরকে দেখাই, দাঁড়াও মিনিট। দেখো পুরো ঝোলাটা ভর্তি। জানো এই গাছটা না অনেক বড় আমগুলো হয়, কিন্তু এবারে না হবে না মনে হয়, কারণ গাছটা অনেক বড়, মানে অনেক দিনের, আর গাছটা না ধরে রাখতে পারে না আমগুলো। এই আমগুলো দেখছো তো, এগুলোর ভিতরে না মানে পুরোপুরি আঠিটাও সেভাবে হয়নি, গাছটা ধরেই রাখতে পারে না আমগুলোকে। এই দুটো যে একটা সাইজ মিলে হবে এত বড় হয়, তো কাল ঝড় দিয়েছে, পড়ে গেছে, কিছু কিছু ফেটেও গেছে। এবার এগুলোকে পাকতে দেওয়া হবে। গাছ পাকা হলে তো দারুণই লাগে। দাঁড়াও দেখি আরেকজন কি করছে। ও এই যে, আর দেখছো এগুলো, এগুলো হচ্ছে একটা গার্ড, মানে এগুলোকে না ঈশান খুব ভয় করে, জানি না কেন, এই এই জিনিসটাকেই ও ভয় করে, তাই আর কিছু, মানে আর কিছুকে ভয় করে না। তাই এটা এখানে দিয়ে দিয়ে রাখা হয়েছে, কারণ ওর নয়তো না এটার উপর উঠে এইটার উপর চাপে, আর যদি এখান থেকে একবার পড়ে তাহলে তো আর রক্ষে নেই। ওই জন্য এইগুলো সোফার উপর দিয়ে রাখা হয়, যাতে ও এগুলো দেখে না ওঠে সোফার উপর। হ্যাঁ, কোথায় যাবে? ও হ্যাঁ, ভয় কোথায় গো, ভয়টা কই? ওইটা বলো, ওটা ওটা বলো, তুমি কোথায় যাচ্ছ? খেলনা নিয়ে তো খেলা নেই, এই যে হাঁড়ি কড়াই ঝুড়ি, দেখো গাড়ি ওইদিকে পড়ে আছে, খেলা নেই। তারপরে এই যে বালতি, এইগুলো নিয়ে ওর খেলা। আমি জানি না বাচ্চারা এগুলোতে কিসে আনন্দ পায়। খেলনা নিয়ে তো একদিন ও ভালো করে খেলে না। ওকে কাগজ কুটি দাও, ওকে তুমি কোনো কিছু ডিব্বা ডাব্বা যে কিছু দেবে তুমি খেলবে, ও খেলনা নিয়ে মোটে খেলবে না। দেখছো এখন এগুলো নিয়ে এখন খেলছে, ওকে তুমি একটা খেলনা দিয়ে দাও, খেলবে না। এখন চান করা জিনিসটা ভুলে গেছে, যদি ওটা মনে পড়ে না আমাকে এখনই গিয়ে চান করাতে হবে। সকাল থেকে ওটার জন্যই কান্না হচ্ছিল, চান করবে বলে। আমি আস্তে আস্তে ওই জন্য বলছি। এই যে এনাকে চান করাতে নিয়ে এলাম, চান উনি করবেনি। আর এই যে দেখছো এই ফটোগুলো না ঈশানের অন্নপ্রাশনের ব্যানারটা, এটা এখনো আছেই। চলো মাম্মা গামছা নিয়ে আসি, চলো। আচ্ছা তোমাকে চানও করতে হবে না, ছেড়ে দাও, চলো। হ্যাঁ হ্যাঁ চলো, চানও করে নে, চলো। চানও করবে, বাপরে পাগল করে দিল আমাকে, জানো। গামছা আনতে যাচ্ছে। এই যে আরেকজনের চান হয়ে গেল। তুমি চান করলে? কেমন করে করলে? ওই পটাক পটাক করে করলে, মাথা থেকে তো টপ টপ করে জল পড়ছে, মাথাটা মুছবো না? চলো মুছে দিই মাথাটা, নয়। এই যে একে চান করানো হলো, এরপর যাব আমি চিকেনটা রান্না করব, তোমাদের দেখাবো। দাঁড়াও একে জামা কাপড় পরিয়ে দিই, ঠান্ডা লেগে যাবে তো বাচ্চা। তোমাদের দেখাই কি কি রান্না হয়েছে। এই যে এখানে চিকেনটা হচ্ছে, এখনো অনেকটাই হওয়া বাকি। এখানে আছে পটল ভাজা, এখানে আছে ভাত, এটাতে আছে আই থিঙ্ক ডাল, এটাতে কি আছে, ও এটা সকালের কচুরির তরকারিটা, এইটা করলা ভাজা, এখানে পেঁয়াজ কাটা আছে, এটাতে কি আছে, ও এটা লাউয়ের তরকারি, আর দই আছে, এখানে কচুরি আছে না। এই যে মেসো এসছে বলে এত আয়োজন, মেসো। রান্নাঘরটা পুরো মেসি হয়ে আছে, আমি একটু পরে গুছিয়ে নেব। চলো বাকি রান্নাটা কমপ্লিট করে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলবো। আমিও একবার ওপরে এলাম, আসলে ঈশানকে স্নান করাতে গিয়ে আমিও তো অর্ধেক স্নান করে ফেলি, তো ওই জন্য ভাবলাম জামা কাপড়গুলো কেচে একবারে মেলে দিই উপরে, কারণ এখন বাইরে যাওয়া যাবে না, বাইরে ভীষণ ভীষণ গরম রোদ্দুর, ঘরেই মেলে দেবো, উপরে অনেক জায়গা আছে।
তারা নিয়ে আসে। চলো এখন যাব আম পাড়তে। বাপরে কি রোদ। মেসো এসেছে তো তো মেসোকে কিছু আম দেওয়া হবে, এখনো পাকেনি। মেসো ঘরে গিয়ে পাকিয়ে নেবে আমগুলো। দাঁড়াও দেখায়, এই গাছের আমগুলো পারবে, এই গাছের না আমি পারবো, একটা আমি পারবো, দেখি হাতে পাবো তবে তো। কই আসছে, তুমি পারো? আমি বলছি পারতে তোমাকে, আমি পারবো না পারতে। দাঁড়াও এই দেখো, এইটা 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 পারবো, দাঁড়াও। হ্যাঁ এইটা আছে না, এই দেখো, এই দেখো আম পারলাম একটা। ও এই আমগুলো না পুরো থোকা থোকা ধরে, কিছুটা টক কিছুটা মিষ্টি, টক মিষ্টি আম। দাঁড়াও এগুলো সব পারছে, দেখো কত পড়ে আছে। হুম অনেক আঠা, আরো আরো কোথায় পারবো? ও এখানেই আছে। ওরে বাবারে, দেখাই দাঁড়াও, এই দেখো। বাপরে পুরো আঠাগুলো একদম ছিটকে ছিটকে পড়ছে। আরো দেখাচ্ছি, একটা ওই যে ওটাও আমাদের বাগানের গাছ, একটা এটা হিমসাগর, এটাও পুরো কাছেই আছে। এটা খুব মিষ্টি হয়, এগুলো এখনো পারবো না, এগুলো গাছেই পাকবে, দারুণ মিষ্টি হবে। আর সকালে যে আমগুলো দেখিয়েছিলাম না, সেগুলো এই যে এটা না বিশাল বড় হয়, কিন্তু গাছটা ধরে রাখতে পারে না, অনেক মানে অনেক বেশি দিনের গাছ এটা। এই যে পাচ্ছ, অনেক আম আছে এখনো, কাল অনেকগুলো পড়ে গেছে। এই যে এখানে অনেক আছে, এগুলো তো একদম হাতের কাছে পাওয়া যেত, এখানে ধরতো, সব তুলে নেওয়া হয়েছে, আর কিছুটা পড়ে গেছে। যে এই দেখো, এই যে যেগুলো পারলাম সেগুলো এখন মামুনি তুলে দেবে মেশোকে। আর একটা ছোট গাছ দেখবে, যে তুমি রোদে কেন বেরিয়েছো? এই এটা লেগে যাবে মাম্মা, এটা ছাড়ো। আর ওই যে ছোট দেখছো, ওই গাছটাই বলেছিলাম, যেটা একটা ধরেছিল, যেটা ঈশান নিয়েছে, ঈশানকে দিয়ে তুলিয়েছি। আর ওই যে ওই গাছটা, ওটা লিচু গাছ, লিচু ধরেছিল কিন্তু এখন নেই, খুব একটা বেশি ধরেনি, হালকা হালকা। এগুলো তো পুরো হাতের কাছে আছে, এগুলো পারবো না, এগুলো পাকুক তারপর পারবো। গাছ পাকা একটা খাওয়া আলাদা, মানে ভালো। দাঁড়াও দেখি কোথায় গেল মামনি, কোথায় গেলে মামনি? ও বাগানে, কই বাবু কোথায়? ওইখানে আছে। কই? ওইদিকে আছে দেখতো। না না নেই। ওই যে মামনি এখন দেখতে যাচ্ছে ওই গাছের নিচে আম পড়েছে কিনা। প্রচুর রোদ লাগছে ভাই, ঘরে যাই, বিকেলে দেখবো। এই যে আরেকজন, আমরা গেছি উনিও যাবেন। তুমি কত বড় চটি পরেছো? কার চটি? তুমি ওগুলো পরে চলতে পারছো? ঠিক আছে ঘরে যাই। হ্যাঁ ঝাঁটা, তুমি হাত দিও না, নয়। হ্যাঁ চলো ঘরে চলো, অনেক রোদ, চলো। ভীষণ রোদ, ভীষণ। হ্যাঁ হিমসাগর পারবো, এই সামনেরটা পারছি, নয় এই সামনেরটা পারবো। হ্যাঁ বড় দেখে তো পারছি, এটা হাতের কাছে আছে, এটা আগে পারি। বাবুকে দিয়ে এটা পারাবো বলে রেখেছি, থাকুক, এইটা পারবো না। কোনটা পারি বলো তো মাম্মনি? এবার হাত যাবে না, ওইটা অনেক বড় আছে, ওইটা পেরে দিচ্ছি, দাঁড়াও। না দাঁড়াও,
দে পারি পারি, এটা আম পারবো দে। আমি তোকে গোটাই কুচি দিয়ে খালি পায়ে ঘাসে বেঁধে যাস না, দেখছো? ওই চলো 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 ঘাসে, বাপরে খালি পায়ে আছো মনে হয়। চলো ঘরে চলো, চলো পা ধোবে চলো। আমি ওইদিকে গেছি হাত ধুতে, উনি চলে গেছেন বাগানে খালি পায়ে, তাও আবার। মামনি তুললে আমটা, কই দেখাও তো, আসো কোলে আসো তুমি। বাহ কি বড় হয়েছে, এটা ভালো আছে বলো, দাঁড়াও আরেকটা তুলি। হাই এভরিওয়ান, দেখা হচ্ছে তোমাদের সাথে অনেক পরে। বাইরে প্রচুর মেঘ করেছে, ঝড় উঠেছে, দাঁড়াও দেখাচ্ছি, দেখো কি দারুণ ওয়েদারটা হয়ে গেছে না, ঠান্ডা একদম। বাবা, হ্যাঁ যাবো তো বাবার কাছে। এই যে এনাকে একটু রেডি করিয়ে জামা কাপড় পরিয়ে একটু বাইরে নিয়ে যাবো ভাবলাম। বাপরে ঝড়। ও একটু দেখ, পুরো গাছগুলো এখন নিয়ে পড়ছে। আজকেও আম পড়ে যাবে, আজকেও পড়বে, গাছ না খালি হয়ে যায়। দেখি বৃষ্টি আসে না ঝড়ই থাকে। চলো যাই, ঈশানকে কিছু খাইয়ে জামা কাপড় চেঞ্জ করিয়ে দিই। ঝড় যখন দিচ্ছে না আর কারেন্ট আসবে না, আমাদের ঝাড়খণ্ডে এটাই একটা প্রবলেম, কিছু বি হলো ব্যাস চলে গেল কারেন্ট, আর আসবেও না। আজ তো সারা রাতের জন্য কারেন্ট হয়ে গেল। কখনো মানে একটু যদি বৃষ্টিও পড়ে না আমাদের কারেন্ট চলে যায়। আজ তো আবার ঝড় দিচ্ছে, আজ তো আর কারেন্ট আসার নাম নেই। চলো আজ তো লাইন আসবে না। চলো, কি খাবে তুমি, কি খাবে? আজ একটা হাম্পু দাও, তাহলে নিয়ে যাবো, একটা হাম্পু আমাকে দাও। থ্যাংক ইউ। তোমাদের দেখাচ্ছি কত মেঘ করেছে, প্রচুর ঝড়। বিকেল 5টা বাজে, কিন্তু মনে হচ্ছে সন্ধে 6:30 বাজছে। আজ আর কারেন্ট আসবে না, হয়ে গেল আজকে কারেন্ট। মামনি চললো আম কুড়াতে, এখনো টিপটাপ বৃষ্টি পড়ছে, দাঁড়াও তুলে আনুক দেখাচ্ছি কতগুলো পড়েছে। শেষ, গাছে আর আম নেই, তুলে আনুক তারপর তোমাদের দেখাচ্ছি। বৃষ্টির পর আকাশটা কি সুন্দর লাগে তাই না? এখানে একটু জল জমে আছে, আমার মনে হয় না আমাদের বাগানের নালিতে আম গাছের পাতা পড়ে হয়তো জাম হয়ে গেছে, চলে যাবে জলটা আস্তে আস্তে, যাচ্ছেও। আর এই যে হ্যাঁ আসছে আসছে বাবা। এটা কি করছো, ভয়টাকে মারছো? সকালে বললাম না এটাকে ও ভয় পায়, ওই জন্য এটাকে এখন ওটা দিয়ে মারা হচ্ছে। আর একটা ওর ভয়ের জিনিস দেখাচ্ছি, মেসো এনেছে, আমাদের এখানে তো পাওয়া যায় না, দাঁড়া দেখবে এটা কেমন ভয় খাচ্ছে। ওই দেখ, ধর ধর, বাবার কাছে গিয়ে কি হবে, ধর ধর। আর দুষ্টুমি করবি, আর দুষ্টুমি করবে, করবে না তো? আজ কারেন্ট আসবে না। আচ্ছা টাটা করে দাও, টাটা। হ্যাঁ হ্যাঁ, ওলে বাবলে ওলে বাবলে, ও কারেন্ট আসবে না বলে নাচ। বাবু আমি আবার ভয় ধরাবো, দেখো দেখো, আমি ওগুলো এখন রাখবো না। তো চলো আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি, কারণ আমাদের কারেন্ট নেই, আর মনে হয় না কারেন্ট আসবে বলে, যা ঝড় দিয়েছে এখানে এমনিতেই কারেন্ট অনেক যায়। আজকে তো আবার অন্যরকম কেস, লাইট বাঁচিয়ে বাঁচিয়ে রাখতে হবে। তো প্লিজ ব্লগটা লাইক করো, কমেন্ট করো অ্যান্ড শেয়ার করো। আর আমি আজ প্রথম বড় ব্লগ বানালাম, জানিও কেমন হয়েছে। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।